বিকেল গড়িয়ে সন্ধে নামছে, সূর্যি মামা অস্তাচলে। হাউসবোটগুলো যে যার ঘরে ফিরতে ব্যস্ত। কোনো কোনো হাউসবোট দাঁড়িয়ে পড়েছে খাড়ির ধারে ধারে। যেই নৌকোগুলোর দেরি হয়ে গেছে তারা হুটোপাটি করে চলেছে। বেলা শেষের সূর্যের মায়াবী আলো এসে পড়েছে নারকেল আর কলা গাছের সারিতে। সেই সোনালি আভায় গাঢ় সবুজ রং ধারণ করেছে এক পীতবর্ণ। আর এতটা সুন্দর করে তোলার জন্যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে অস্তগামী সূর্যের কাছে। অ্যালিপ্পি বা অ্যালাপুজা ব্যাকওয়াটারগুলো তৈরি হওয়ার একটা রহস্য আছে। পশ্চিমঘাট পর্বতমালা থেকে প্রবাহিত নদী আরব সাগরে পড়ার আগেই বালি আর বয়ে আনা পলির দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সৃষ্টি করেছে এই ব্যাকওয়াটার বা লাগুনের। হ্রদ, খাল, খাঁড়ি সব বেরিয়ে একটা বিশাল নেটওয়ার্ক, যেখানে আরব সাগরের নোনা জলের সাথে মিলেমিশে একাকার হয়েছে মিঠা পানি। এই প্রথমবার জলপথে দেখতে পেলাম ওভারটেক করা। একটা হাউসবোটকে আর একটা হাউসবোট তাড়া করে ওভারটেক করছে। এটা একদম ট্র্যাডিশনাল, একদম। সূর্য ডোবার আগেই হাউসবোটগুলো দাঁড়িয়ে পড়বে, আর তার ঠিক পরেই ছোট ছোট নৌকো, মোটর বোটগুলো এসে তোমাকে নিয়ে যেতে চাইবে এখানকার ব্যাকওয়াটারের বিস্তৃত নেটওয়ার্কের অলিগলিতে। সরু খাল বেয়ে তুমি পৌঁছে যাবে টডি শপ, অর্থাৎ তারির দোকানে বা মাছ বাজারে। দেখতে পাবে জেলেদের জীবনযাত্রার ছবি। অ্যালিপ্পিতে এসে তুমি যেদিকেই তাকাবে সবটাই সুন্দর। চোখ যেন সরাতে ইচ্ছা করবে না, মনে হবে দেখেই যাই। এই সৌন্দর্য নিরন্তর, চিরশাশ্বত। এই দৃশ্য সময়ের সাথে ম্লান হয় না। জন কিটসের একটা উক্তি মনে পড়ছে, আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। এর স্থায়িত্ব অন্তহীন, অন্তরে থেকে যাবে চিরকাল। প্রকৃতির মধ্যে আজ তা প্রত্যক্ষ করলাম।